আমিন। অনেকে দোয়া চেয়েছেন, আমি দোয়া করবো সকলের জন্য, না আপনি সকলে বলা সম্ভব না, কি বলেন ঠিক না? আমি দোয়া করলে আপনারা বুঝবেন। অনেক ছেলেরা দোয়া চাইছে, তারা পরীক্ষা দিবে, আপনাদের সন্তানরা পরীক্ষা দিবে, দোয়া চেয়েছে, আমি দোয়া করবো তাদেরকে যেন আল্লাহ কামিয়াব করে। তো দোয়া করলে আল্লাহ কামিয়াব করবে, পড়ালেখা লাগবে তো না, মোবাইল চাইলে চলবে, মোবাইল চাই পরীক্ষা দিলে লাভে চলবে। वफा के रंगरू है मंजिल ही पे जाकर दम लेंगे। अरबाब हुकूमत से कह दो ये अज़म किया है हम सब ने। अरबाब हुकूमत से कह दो ये अज़म किया मंजिल ही पे जाकर दम लेंगे। बात आया है दुनिया पर हम फूल भी है तलवार भी है। তোমার বান্দারা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ আমি তাদেরকে গুনাহ করাতে থাকবো। নাউজুবিল্লাহ বললেন না? আর আল্লাহ তার প্রতি উত্তরে বলে, আমার বান্দা যতক্ষণ হায়াত থাকবে, তারা যতক্ষণ তওবা করতে থাকবে, আমি শুধু তাদের তওবা কবুল করতে থাকবো। তাদের তওবা করেছেন গুনাহ মাফ, কিন্তু আবার যদি শুরু করেন ডবল 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 গুনাহ হবে, ডবল শাস্তি হবে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين ওগো শেষ বিচারের দিনের মালিক, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখায়া দাও, আমাদেরকে হেদায়েতের পথ দেখায়া দাও, যে পথ পাওয়া যাবে জাহান্নাম হারাম হয়ে যাবে, ওই পথের দিশা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে নবীগণ, সালিহিন, সিদ্দিকিন, শুহাদারা গিয়েছে, যে পথে যাওয়ার কারণে তারা তোমার নিকট পুরস্কার পেয়েছে। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সেই সরল পথে চলার তৌফিক করে দাও। আয় আল্লাহ, যেই পথে চলে তোমার দিন কায়েমের জন্য শাহাদাতের নজরানা পেশ করেছে, আয় আল্লাহ, যারা তোমার দিন কায়েমের জন্য শহীদের দরজা পেয়েছে, আয় আল্লাহ, যারা তোমার দিন কায়েমের জন্য গলায় ফাঁসি লাগানো কোনো চিন্তা ভাবনা করে নাই, আমাদেরকে তাদের পথে পরিচালিত করো। ওই পথে নিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে যাওয়ার কারণে ফেরাউন, শাদ্দাদ, হামান এদেরকে তুমি জাহান্নামী বলে ঘোষণা করেছো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সেই পথে নিও না। তাই তোমার দরবারে ফরিয়াদ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربيانا صغيرا আয় আল্লাহ আমাদের মা আমাদের বাবা কবরে আছে কি অবস্থা আছে জানি না আমাদেরকে ছোট্টকালে যেভাবে লালন পালন করেছে রব্বুল আলামিন তুমি আমাদের মাকে আমার বাবাকে আল্লাহ সেভাবে কবরে লালন পালন করো গো আল্লাহ আমাদের মা বা ভাই বোন মাস্তা ভাতিজা যারা কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের রোহ রূপে সহকারে পৌঁছে দাও তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও আমরা যা পড়েছি আর সব গুণ শোনার মদিনায় রওজা তার মধ্যে পৌঁছে দাও সমস্ত নবী মুরসালিন আজওয়াজ মুতাহহারিন সাহাবা আজমাইন রোহে সব পৌঁছে দাও চিশতিয়া কদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবিরিয়া কদরিয়া মুহাম্মদিয়া তরিকার সকল ওলিদের রোহে সব পৌঁছে দেন خصوصا محبوب سبحانی غوث سمدانی حضرت عبدالقادر جیلانی رحمت اللہ علیہ اور بے سوقوں سے حضرت خواجہ بہاؤالدین نجم بخاری رحمت اللہ علیہ روح رکن صبر پوسیدن شیخ بہاؤالدین نجم بخاری رحمت اللہ علیہ روح بے صبر پوسیدن مجدد الفرسان رضی اللہ تعالیٰ روح بے صبر پوسیدن তাদের যত খোলাফা মুরিদিন মুহিব্বিন মুতাকাদ্দিমদের রূহুল বেসবরে পৌঁছে দেন আয় আল্লাহ খাস করে তোমার দরবারে ফরিয়াদ গাছকালার মরহুম খাজা মুসলিমের রূহুল বেসবরে পৌঁছে দেন তারা আওরাতদের মধ্যে 9 জনই কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের রূহুল বেসবরে পৌঁছে দাও খুশুসান আমার আব্বা মরহুমের রূহুল বেসবরে পৌঁছে দেন বড় জেঠা মরহুমের রূহুল বেসবরে পৌঁছে দেন আল্লাহ আমার মা জরুরি মরহুমের বেসবরে পৌঁছে দেন আয় আল্লাহ আমার মতো মাহারা বাবাহারা যারা হাত তুলে দিয়েছে আল্লাহ প্রত্যেকের মা বাবার রূহুল বেসবরে পৌঁছে দাও তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও আমাদের মাদ্রাসার শিক্ষক ছিলেন হাফেজ রুহুল আমিন সাহেব রব্বুল আলামিন দীর্ঘ বছর পর্যন্ত এই মাদ্রাসার খেদমত করেছেন আয় আল্লাহ নতুন বাজার আয় আল্লাহ তুমি দীর্ঘদিন ইমামতির দায়িত্ব পালন করেছেন আজকে কবরে শহীদ রয়েছে আল্লাহ সন্তানদের পক্ষ থেকে দোয়া চেয়েছে মেহেরবানি করে তারাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে হাজিবাড়ি গাজীবাড়ি জাহানবাড়ি মজুমদার বাড়ি পাঠান বাড়ি আয় আল্লাহ আহমদ গাজীবাড়ি জমাদার বাড়ি সহ সকল মুর্দেগাদের রূহুল বেসবরে পৌঁছে দাও তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও হাজিবাড়ির যত মুরব্বীরা আজকে আল্লাহ দুনিয়াতে নাই প্রত্যেকের রূহুল বেসবরে পৌঁছে আব্দুল জব্বার ব্যাপারী সহ এই জমিনের মালিক ছিল আল্লাহ তারা এই জমিন মাদ্রাসায় দিয়ে গিয়েছে আল্লাহ যার কারণে এত বড় মাহফিল আজকে করতে পারছি আল্লাহ তাদের প্রত্যেকটা ভাইকে জান্নাতের আলা মাকাম দান করে দাও এই জমি যদি যারা তারা না দিত আল্লাহ এই প্রতিষ্ঠানে হওয়ার কোনো সুযোগ ছিল না আজকে এই প্রতিষ্ঠানের অনেক ছেলেরা আল্লাহ বিসিএস ক্যাডার পাস করে বড় বড় অফিসার লেভেলে রয়েছে রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তাদের বাবারা এখনো বেঁচে আছে আল্লাহ আয় আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া আখিরাতের কামিয়াব করে দাও আয় আল্লাহ তোমার বান্দারা কি নিয়ে আসছে আমি জানি না তাদের মনের আকাঙ্ক্ষা কি তাও আমি জানি না আয় আল্লাহ প্রত্যেকের মনের আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও আয় আল্লাহ ওলিদের দরবারে এসেছে আল্লাহ মেহেরবানি করে তাদের মনের আত্মাকে আল্লাহ আয় আল্লাহ মনের আত্মাটাকে সুন্দর করার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ অনেকের বাবা অসুস্থ দুনিয়াতে বেঁচে আছে অনেকের মা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও অনেকের ভাই অসুস্থ সুস্থ করে দাও অনেকের আত্মীয় স্বজনরা অসুস্থ সুস্থ করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ যারা
অক্টোবরে 28 তারিখ রক্ত ঝরার দিন। মেহেরবানি করে তোমার বান্দাদেরকে এসে তোমার কোরআনের কথা শুনে হেদায়েতের পথ দেখার তৌফিক এনায়েত করে দাও। আয় আল্লাহ, পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ, রাসূল বলেছেন যারা আল্লাহর ঘর জিয়ারত করবে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ একবার হলো সকলকে আল্লাহ তোমার ঘর জিয়ারত নসিব করে দাও। যাওয়ার সময় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হাক্কা ওয়ান নি'মাতা লাক বলতে বলতে তোমার ঘরে যাওয়ার তৌফিক করে দাও। মদিনার নবী বলেছে, আল্লাহ আমার উম্মতরা যখন আমার কবর পাশে দাঁড়িয়ে আসবে, আমার কবর পাশে দাঁড়িয়ে যখন থাকবে আমাকে সালাম দিবে, তারা যেন আমার জিন্দা অবস্থা আমাকে সালাম দিবে। আজকের মজলিসে যারা বসেছে আল্লাহ প্রত্যেকটা তোমার বান্দাকে একবার হলো মদিনায় নিয়ে যাও। মদিনার নবীর সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আজকে সকালে মহিলা সমাবেশ ছিল আল্লাহ, মহিলাদেরকে কোরআন এবং হাদিস থেকে কথা শোনানো হয়েছে। যারা এসেছে আল্লাহ প্রত্যেককে হেদায়েতের পথ দেখায় দিও আল্লাহ, স্বামীর খেদমত করার তৌফিক করে দিও আল্লাহ, বাল বাচ্চাদের খেদমত করার তৌফিক করে দিও। আয় আল্লাহ স্বামীর সাথে ভালো ব্যবহার করার তৌফিক করে দিও, স্বামীর প্রতি ভালোবাসা তৈরি করে দিও আল্লাহ। আল্লাহ মহিলাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক এনায়েত করে দাও, প্রত্যেকটা মহিলাকে খাদিজাতুল কুবরার মতো বানায় দাও। আয় আল্লাহ প্রত্যেকটা মহিলাকে হযরত আয়েশার মতো বানায় দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা সমস্ত গুনাহগুলি আজকে ক্ষমা করে দিয়ে আমাদের এই দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওয়াজায় রব্বুল আলামিন তোমার কাছে শেষ ফরিয়াদ, তোমার কাছে শেষ ফরিয়াদ। আয় আল্লাহ যখনই তুমি ডাক দিবে আমাদের কলমে আমাদের কামে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ঠিক হয়ে বসেন আপনারা।